সুপ্রিয় দর্শক, আজকের যাত্রাপথ এগরা থেকে জালদা। এই এগরা থেকে বালেশ্বর 113 কিলোমিটার, মেদিনীপুর 78 কিলোমিটার, খড়গপুর 67 কিলোমিটার এবং বাঁকুড়া হচ্ছে 183 কিলোমিটার। আর এইখান থেকে আমরা যাত্রা শুরু করলাম পুরো জালদা পর্যন্ত। এগরা খড়গপুর বাসস্ট্যান্ড থেকে এবার আমরা ধীরে ধীরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছি। অনেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আসেন, অনেকে আবার আসেন না। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু এগোলেই পেয়ে যাব আমাদের এখানে নবরূপ ক্লাব থাকে। আর অনেকেই জানেন K19 রেস্টুরেন্ট এই পাশাপাশি আছে, পাশাপাশি পিনকোড রেস্টুরেন্ট এটাও আছে। অনেক কিছু ডাক্তারবাবু চেম্বারও এখানে থাকে। তো এইভাবে আমরা ধীরে ধীরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে একটা রাস্তা পূর্ব দিকে চলে গেছে, সেটা গেলে আপনারা কিন্তু যেতে পারবেন পটাশপুর। এই রাস্তা যাওয়া আছে, এগরা কলেজ মোড় যাওয়ার রাস্তা। এই সেন্ট্রাল দিয়ে ঢুকবো যেটা, সেখান থেকে জাস্ট ডান দিকে রাস্তা ঢুকে গেলে, এই যে ঢুকছি দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে রাস্তা বেরিয়ে গেছে, সেটা কিন্তু কলেজ মোড়ের দিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড। আর দূরের যত বাস, কিন্তু দূরপাল্লার যত বাস এই সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকে তারপর এখান থেকে তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। তো এই সেন্ট্রাল বাস থেকে বেরিয়ে আমরা কৌড়দার দিকে যাত্রা শুরু করব। সঙ্গে থাকবেন। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, তো এই ভিডিওতে কমেন্ট করবেন, কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেটা বলবেন, যাতে আগামী ভিডিওতে কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেটা বলতে সুবিধা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে জ্ঞানদীপ বিদ্যাপীঠ আছে। আর একটু এগোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সৌরভ লজ অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, হোটেল আছে। তারপরেই বাম দিকে দেখতে পাবেন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, যাতে পরের ভিডিওতে আমি সবার নাম বলতে পারি কোন জায়গা থেকে কে কমেন্ট করছেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর একটু পেরোলেই দেখতে পাবেন এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তারপরে দর্শক সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, সম্পূর্ণ দেখবেন। খুঁটিনাটি তথ্য এগরা থেকে জালদা পর্যন্ত তুলে ধরছি। কোথাও যদি কোনো জায়গায় ছেড়ে যায় আপনারা সেটা কমেন্ট করে সংশোধন করে দিবেন। আর এই বাম দিকে যে কি মন্দির, এটা ঠিক আমার জানা নেই, আপনারা জানলে কমেন্ট করতে ভুলবেন না। আর পাশেই ডান দিয়ে দেখতে পাচ্ছেন মাঙ্গলিক, এটাও একটা রেস্টুরেন্ট লজ এখানে আছে। তো এরপরে আমরা আশা করি কৌড়দাতে পৌঁছাবো, কৌড়দা বাসস্ট্যান্ড। যেভাবে সঙ্গ দিয়েছেন, আগের ভিডিওতে ভালোবাসা দিয়েছেন, এভাবে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমরা কৌড়দা বাসস্ট্যান্ডে ঢুকলাম। সম্ভবত এটা কৌড়দা বাসস্ট্যান্ড, যদি ভুল বলে থাকি সংশোধন করে দিবেন। তো দর্শক, এইভাবে সঙ্গে থাকুন। এখানকার পরিবেশটা কেমন, রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, বা এই লোকালিটি যদি কেউ ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এই কৌড়দা বাসস্ট্যান্ড পেরোলেই কিন্তু ডান দিকে দেখতে পাবো আবার একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। যেনারা এখানে আসেন বা পাশাপাশি যেনাদের বাড়ি কমেন্ট করবেন। আর যেনারা বাইকে যাতায়াত করেন বা গাড়ি নিয়ে যান, প্রাইভেট কার, এখানে পেট্রোল পাম্প, আপনাদের জাস্ট তথ্যটা জানিয়ে দিলাম। আর এই বাসস্ট্যান্ডের পরবর্তী হচ্ছে মনে হচ্ছে সম্ভবত শর্টরং। এভাবে পাশে থাকুন। সমস্ত ভিডিও যেনারা দেখেন, আমার লাইক কমেন্ট করেন, ওনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, এই রাস্তাগুলো কেমন আগে ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। রাস্তার কাজ, সম্প্রসারণের কাজও হয়ে গেছে। তো আবার একটা দেখতে পাচ্ছেন বাম দিকে একটা মন্দির প্লাস রথ, উৎসব ভবন, বিয়েবাড়ি, রেস্টুরেন্ট সব কিছু তো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটা পেরোলেই আমরা ধীরে ধীরে পৌঁছাবো শর্টরঙের দিকে। দেখতে পাচ্ছেন দর্শক, এটা সম্ভবত আমরা শর্টরং বাসস্ট্যান্ডে পৌঁছালাম।
হ্যাঁ, আবারও বলছি, যেনারা দেখছেন দূর থেকে কোথাও কমেন্ট দেখছেন, কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখে কমেন্ট করবেন, যাতে পরের ভিডিওতে আপনাদের সম্বর্ধনা দিতে পারি, জানাতে পারি। তো এবার আমরা শর্ট রং বাস স্ট্যান্ডেই পৌঁছালাম। এখানে হচ্ছে শর্ট রং তেঁতুলিয়া হাই স্কুল সম্ভবত। এখানে এই মুহূর্তে মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো এই শর্ট রং বাস স্ট্যান্ডের পরে কিন্তু আমরা পৌঁছাবো জাহালদাতেই। এখান থেকে অনেকটা আগের থেকে উন্নত হয়েছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, যেভাবে আমাকে এইভাবে সাহায্য করেছেন, আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট এবং শেয়ার করেন। তো আমি আশা করি আপনাদেরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো রাস্তা খুব অপূর্ব সুন্দর রাস্তা, পাশে অনেক দোকানপাট, অনেক ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। এবার দেখলেন জাহালদা। এই বাম দিকে যে রাস্তা গেল সেটা কোন দিকে ঠিক আমার জানা নেই, সম্ভবত এই হরিপুরের দিকে রাস্তা গেছে। তো কমেন্ট করতে ভুলবেন না দর্শক। তো এরপরে আমরা কিন্তু এখান থেকে জাহালদা বাজারেই প্রবেশ করছি। এই জাহালদা বাজার থেকে বাম দিকে যে রাস্তা গেছে সেটা তুরকা দিকে গেছে, সম্ভবত তুরকা দাঁতন এদিকে রাস্তা বেরিয়ে গেছে। আর এটাই হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা জাহালদা। এই বাম দিকে একটা কী মন্দির হচ্ছে ঠিক জানি না, নবনির্মিত মন্দির হচ্ছে, আপনারা জানলে কমেন্ট করবেন। এটা হচ্ছে জাহালদা বাজার। তো দেখছেন দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর জাহালদা থেকে যিনারা ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, যাতে আগামী ভিডিওতে ওনাদের নাম মেনশন করে সম্বর্ধনা দিতে পারি। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বাম দিকে জাহালদা বাজার থেকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তায় কিন্তু আপনারা গেলে তুরকা, জানকাপুর, দাঁতন এই রাস্তা যেতে পারবেন। আর সম্পূর্ণ জাহালদা বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।